মুসলমান ভাইরা, আপনার আমার মন কেন বয় না জানেননি? মন না বয়ার কারণ ইমাম সাহেব চা কয় কুত্তার মতন খারে থাকি নাকি এলা কথা কয় নাকি আমার মানে না সুবহান রাব্বিল আলা এটাও জানে না, মন বয় না মসজিদে গিয়ে খারে হইতে যায়। হ্যাঁ কই হ্যাঁ এটা কইবার পারে না। ইমাম সাহেব সূরা কেরাত কইতাছে না কি কইতাছে, যদি একটু লাম্বাও আবার এটা জানে ইমাম সাহেব সিগন্যাল দিতে পারবে না, লাম্বা হয়ে গেছে যে কোন কি বা করব ডাইরেক্ট করতে পারবে না, নামাজের মাধ্যমে ইমাম সাহেবের কথা হুজুর লাম্বা হয়ে গেছে গভর্নমেন্ট পার্টি করে লাগে ঈশান নামাজ পড়াইতেছে ইমাম সাহেব, এর মন হয় না হেদো নামাজও। আরে লাইন গেছে গা তুমি তো নামাজ পড়তাছো, লাইন যাকবা সেটা বলে হেডা ওকা তুমি না নামাজও, তোমার মনটা যদি নামাজও থাকো লাইন যায় কি করে করো, ইমামের পিছনে নামাজ পড়তাছো, নামাজ তো নামাজ মসজিদের মধ্যে তুমি খারাপ হইছো জান্নাতের টুকরা, এর মনও নাই, লাইন গেছে গা আন্দার হয়ে গেছে যে এর নামাজও কই হইছে। হ্যাঁ বলে লঙ্কা আরেকটা কই নামাজের কথা কো, এটা কো বাড়ি বসে মানে বাড়ি বসে আসলে মনই নাই। আর যদি নামাজের মন থাকতো তাহলে ইমাম সাহেব যখন পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কান্দা পানে লাগায় রাখুন মালিক ইয়াউমিদ্দিন দেওয়ার পরে এটা তো আমি জানতাছুন হরফে হরফে আর আমার আমল নামার মধ্যে 10টা করে দেখি আল্লাহ দান করে দিয়েছে। আরো জোরে কইন সুবহানাল্লাহ। অনান্যের আমার মন বয় না এই লেখা যাবারে কিছু শিক্ষা দেন না। আর এমএ সিবাদাসের হাকিমুদ্দিন ডাক্তারের দরকার আছে, মাস্টারের দরকার আছে, এমএ পাস করার দরকার আছে, কিন্তু আমার একটা দুঃখ লাগে এটা হলো এতগুলি কিতাব পড়ছে বস্তা ভরে আছে আলমারি ভর্তি কিতাব এমএ পাস, যদি কোরআন শরীফ তেলাওয়াত যদি কোনো এমএ ভাষায় কয় আমি পারি না, এর মতো টহল পুরো এমএ পাস কই আছে? খারাপ হয় আল্লাহ নাকি কথা বলে। আর যদি কোরআন তেলাওয়াতটা